আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ সালেহা বেগম। আমার স্বামীর নাম মোহাম্মদ শিমুল ইসলাম। উনি নবমুসলিম। উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে আমাদের পাশের এলাকায় আর কি। আমার বাপ মা দেখে শুনে ওনার হিন্দু থেকে মুসলমান হয়েছে দেখে ওনার সাথে বিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমাদের সংসার ভালোই চলছিল। চলার পরে উনি বিয়ে হওয়ার 2-3 বছর পরে উনি হঠাৎ স্ট্রোক করলো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমরা আজ আছি সাভার। তো দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে যে বোনটি বসে আছে তিনি একজন নবমুসলিমের বউ। তো তিনি একজন নবমুসলিমের বউ, কিভাবে তিনি নবমুসলিমের বউ হলেন আমরা সেই গল্পটি আজ তুলে ধরবো আপনাদের মাঝে। চলুন দর্শক, আমরা এই বোনটির সঙ্গে আলোচনা করে তার জীবনের বাস্তব গল্পটি তুলে ধরি। আপু, আসসালামু আলাইকুম। আপু, কেমন আছেন? একটু জোরে বলবেন, আপনার কথা আপনি বোঝেন। ভালো আছেন? আজকে খেয়েছেন? কি খেয়েছেন? এই জন্য গলার সাউন্ড কম নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার গ্রামের বাড়ি কোথায়? যশোর। যশোরের ভাষা তো খুব শুদ্ধ ভাষা, খুব ভালো ভাষা। খাতি বসেছি, খাতি যাচ্ছি। তো একটু শোনান না আপনাদের গ্রামের ভাষা। লজ্জা পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। আপনাদের গ্রামের আমরা আঞ্চলিক একটু ভাষা শুনতে চাই, তারপর আমরা মূল গল্পতে চলে যাব। একটু বলবেন আপনার গ্রামের আঞ্চলিক ভাষা। হ্যাঁ, আচ্ছা। খাতি যাচ্ছি মানে যশোরের এই ভাষাটা তো খুব চমৎকার একটা ভাষা, তাই না? তা আপনি আঞ্চলিক ভাষা কখনো কথাবার্তা বলেন কারোর সঙ্গে? ওই ভাষাই সবার সঙ্গে বলেন? আমাদের সঙ্গে তো ওই ভাষা বললেন না। আচ্ছা, যাই হোক। সুপ্রিয় দর্শক, আমরা একটু মজা করছিলাম। তো আপু, আপনার পরিবারে কে কে আছে যদি একটু আমাদেরকে বলতেন আগে। আমার 2 ছেলে আর স্বামী স্ত্রী। আচ্ছা, আপনি বললেন ভিডিও শুরুতে আপনি একজন নবমুসলিমকে বিয়ে করলেন। তো কিভাবে নবমুসলিমকে বিয়ে করলেন, বা তাকে আপনি কি কারণে বিয়ে করলেন, কিভাবে আপনার বিয়েটা হলো, একটু গল্প আকার আমাদেরকে বলুন। উনি মুসলিমদের সাথে বেড়াইতো আর কি। মুসলিমদের সাথে বেরিয়ে ওনার মুসলমান নামাজ কালাম দেখে আর কি, মুসলমানের সব দেখে ওনার ভালো লেগেছে। লাগার পরে ওনারই চাচাকে ডাকতো, ওনার গ্যারেজে থাকতো। থাকার পরে উনি মুসলমান নিজেই বলছে যে আমি মুসলমান হব। তখন ওই চাচা মুসলমান বানাইছে। তার বানানোর পরে যখন বিয়ের বয়স হয় তখন আর কি আমার বাপ মার সাথে যোগাযোগ হয়ে আমার বাপ মা দেখে শুনে ওনার সাথে দিয়েছে। আচ্ছা, তো গ্রামে তো আরও ছেলে ছিল, আপনার গ্রামে তো আরও ছেলে ছিল। তো তাদের কাছে আপনাকে বিয়ে না দিয়ে আবার আপনার বাবা মা একজন নবমুসলিমের কাছে দিল, এবং আপনার হাজব্যান্ড যে নবমুসলিম হয়েছে তার পরিবার থেকে কখনো প্রেশার এসেছে কি না? ওনার উপরে অনেক প্রেশার আসছে, আসার পরেও উনি যায়নি আর কি ওনাদের হিন্দু ধর্মে আর যাওয়া হয়নি। আচ্ছা, যখন আপনাকে সে বিয়ে করে, আপনাদের যখন বিয়ে হয় তখন আপনার স্বামী কি তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল? জি, বিচ্ছিন্ন ছিল। তাহলে আপনাদের বিয়েটা কিভাবে হলো? তার পক্ষ থেকে সইটা কে দিয়েছে কাবিননামায়? উনি যার বাসায় থাকতো ওনার চাচা, উনি দিছে ওনার কাছে। উনি আর কি সেই থেকে মানুষ হয়েছে। সেই থেকে মানুষ যার কাছে থাকতো তারাই গার্ডিয়ান হিসেবে তার বিয়ে দিছে। তারা গার্ডিয়ান হিসেবে বিয়ে দিছে। আচ্ছা, পরবর্তীতে আপনাকে যখন বিয়ে করলো তখন আপনার শ্বশুরবাড়ি থেকে কোনো ধরনের প্রেশার এসেছে কিনা? এসেছে ওনার উপরে। ওনার চলে যেতে বলছে, না গেলে ওনার আর কি কিছু দেবে না। তারপরে ওনার কিছু দেয়নি আর কি। ওনার একবারেই তেজস্ব করছে যে ওনারা কোনো কিছুই দেবে না, অর্থ সম্পদ কিংবা জায়গা জমি কিছুই দেবে না। আসলে আপনার শ্বশুরবাড়িতে অর্থ সম্পদ আছে, জায়গা জমি আছে? কি পরিমাণ আছে? আছে কমও না বেশিও না, মধ্যম সাইজের আছে। ওনারা 3 ভাই বোন, ওই ভাই আর বোন আর কি সব। আপনার হাজবেন্ডের তারা কত ভাই বোন, কয় ভাই বোন? 2টা ভাই 1টা বোন ছিল। 2টা ভাই 1টা বোন ছিল। তো আপনার স্বামী তো যখন উনি ধর্ম চেঞ্জ করেছে তাহলে ওনার পরিবার থেকে এখন সে তেজ্যপুত্র। জি জি। তাহলে তো সেই সম্পত্তির ভাগ সে পাবে না, দিবে? দিবে না। তো আপনারা তো সেই সম্পত্তির উপরে আপনাদের অধিকারও খাটাতে পারবেন না, পারবেন?
তো আপনার বাবা বাড়িতে আপনার সম্পত্তি কীরকম আছে? নেই, আমার বাবা মার কিছু নেই। তো ছেলেটি আপনাকে কি দেখে বিয়ে করলো? উনি গরিব দেখেই বিয়ে করছে, যে আমি এক ধর্মতে এক ধর্মে এসেছি, আমি যা মুসলমান হলে হলো। মানে আপনি যে মুসলমান জি, সেজন্য আপনাকে বিয়ে করেছে? জি, যে আমি অত সম্পদ চাই না, বাপ মাই দেবে না, তার শ্বশুর শাশুড়ি তা দিয়ে কি করবো? মানে সে টাকা পয়সা অর্থ সম্পদ না। কিছুই চায় নাই? না, তো সে চেয়েছে কি মূলত? সে এসে যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম নিয়ে আমার। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সে বিশ্বাস করে, ইসলাম ধর্ম গ্রহণ করে। জি, আচ্ছা, তো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে কি কোনো ভালো একজন আলেমের কাছে বা জি, কখনো সে এলেম শিক্ষা নিয়েছে? জি, নিয়ে আসে। উনি নামাজ কালাম সব পারে। উনি সূরা কারাত সব জি, ঠিকঠাক বলতে পারে? নামাজ কালাম পড়ে, দাড়ি রাখছে। দাড়ি রেখেছে? দাড়ি তো সবাই রাখে, আমিও তো দাড়ি রেখেছি। আচ্ছা, যাই হোক, তো উনি সব পারে? জি, সব পারে। আচ্ছা, তো কীভাবে বুঝলেন আপনি উনি সব পারে? উনি নামাজ কালাম পড়ে, বাসায় পড়ে, আবার আমার বলে যে কিছু না হলে আমি শিখাই দিই। আপনার বাসায় কখনো সে মানে যে ঘরোয়াভাবে যে তালিম করে, ওগুলো কি কখনো করেছে? মানে বাচ্চাদেরকে নিয়ে, আপনাকে নিয়ে আল্লাহ রাসূলের বিষয়ে কোনো আলাপ আলোচনা কখনো করেছে? জি, আমার চাচা শ্বশুর হুজুর তো, উনি বাসায় থেকে সব আর কি, উনিও সাথে থাকে। মানে উনিও সাথে থাকে, আপনার চাচা শ্বশুর বয়ান করে, আপনার স্বামীও সাথে থাকে? জি, তো আপনার স্বামী কখনো ওইভাবে বয়ান করেনি? জি, করছে, মানে কম বেশ করছে। কম বেশ করেছে। আচ্ছা, তো আপনি তো একজন নবমুসলিমকে বিয়ে করলেন, তো এখন আপনার ভবিষ্যৎ মানে চিন্তাভাবনা কি? আপনি এখন কিভাবে চলতেছেন, বা তাকে বিয়ে করে আপনার কোনো কষ্ট হচ্ছে কি না? জি, ওনার আমার বিয়ের 3 থেকে 4 বছর পর উনি হঠাৎ স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে আমি অনেক মানে অসহায় হয়ে গেছি, যে ওনার চিকিৎসা করব কি দিয়ে। অনেক ঋণ হয়ে গেছি, অনেক টাকা গেছে ওনার চিকিৎসা করার জন্য। উনি হঠাৎ এক হাত এক পা পড়ে যায়। তো আপনার স্বামী মূলত কি কাজ করতো? রাজমিস্ত্রি কাজ করতে। রাজমিস্ত্রি কাজ করতো? আপনার বিয়ের পরে না বিয়ের আগে? বিয়ের পরে আর কি। বিয়ের আগে কি করতো? উনি ওই চাচা শ্বশুরি গ্যারেজে থাকতো। বিয়ের আগে চাচা শ্বশুরের গ্যারেজে, বিয়ের পরে রাজমিস্ত্রি। জি, আচ্ছা, তো কিভাবে স্ট্রোক করলো? তার বয়স ছিল কত? বয়স ওনার তখন 27-28 ছিল, এখন 30 বছর বয়স ওনার। এখন 30? 32 কি 30। 32 কি 30 হবে? জি, আপনার বয়স কত? আমার বয়স 25-26 বছর। 25-26 বছর হবে। তো 32-30 সে স্ট্রোক করেছে কিভাবে, কত বছর আগে? স্ট্রোক করছে 4 বছর আগে। 4 বছর আগে, মানে 25, 26, 27 বছর বয়সে সে স্ট্রোক করে। কেন, মানে কোনো দুশ্চিন্তা ছিল নাকি, বা কোনো টেনশন ফিল করেছিল নাকি? জি না, হঠাৎ কাজ থেকে এসে ঘুমির থেকে সকালবেলা উঠে যাচ্ছে, টয়লেটে যাবে, তখন উঠে হঠাৎ কীরকম হয়ে উনি পড়ে যায়। যাওয়ার পরে ডাক্তারে মেডিকেলে নিলে, মেডিকেলে যাওয়ার পরে উনি হাত আর পা নাড়াতে পারলেন না, তখন ডাক্তারে বললো প্যারালাইজ। আচ্ছা, তো স্ট্রোক করেছে, মানে পড়ে গেল, তো তখন আপনি কি করলেন, মানে আপনার ভূমিকাটা কি ছিল যখন আপনার স্বামী ঘরের মধ্যে পড়ে গেল? তখন আমি কি করব, কি থেকে কি করব, কিছু দিশে মিশে পারছি না, যে একা আমাদের সংসার, ছোট সংসার, মানে তেমন কিছুই নেই। তাকে ডাক্তারের কাছে নেননি? জি, সবাই মিলে নিছে, আমার পাড়ার সুবাদে পাড়ার লোকজন ছিল, তারা সবাই নিছিল। আচ্ছা, নেওয়ার পরে সাহায্য তুলে হসপিটালে চিকিৎসা চললো। হসপিটালে আপনার কীরকম অর্থ ব্যয় হয়েছে আপনার হাজব্যান্ডের চিকিৎসা? মানে অনেক হয়েছে। কী ধরনের, মানে বলতে পারবেন আপনি? কবিরাজ দিয়ে দেখাইছি, ডাক্তার হসপিটালে দেখাইছি, তিউতি মেলা প্রায়। তো উনি তো স্ট্রোক করেছে, তো কবিরাজ কেন দেখাইলেন? বললো যে হ্যাঁ বাতাস লেগেছে, লেগেছে। আপনি কি মানে সেগুলো বিশ্বাস করেন? মানে এক একজন, আমি তো একা, আমি তো কিছুই বুঝি না, যে আমি কি থেকে কি করবো, আমি তো দিশে মিশে পাই না। এক একজন এক এক কথা বলে নিয়ে যাচ্ছে, ওই জায়গায় এনেছে, ওই জায়গায়। কবিরাজের চিকিৎসা করে তো আপনাদের ঈমান নষ্ট করতেছে। আপনি একজন মুসলমান, মুসলমান জাতি যারা, তারা তো কখনো তাবিজ ব্যবহার করতে পারবে না। তাবিজ ব্যবহার করা শিরকি, আপনি সেটা জানেন? জি, তো আপনি জেনে বুঝে কেন কবিরের কাছে? তখন তো মাথায় অত কাজ করিনি যে কি থেকে কি হবে, যে আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনি কত টাকা আপনার স্বামীর পেছনে ব্যয় করলেন তখন হসপিটালে? 3-4 লাখ মতন টাকা গেছে। অনেক সাহায্য মাহায্য তুলে নিজেদের ছিল, তাই কিছু দিয়ে 3-4 লাখ মতন, যে আমি ঋণ হয়ে গেছি। সেই টাকাগুলো আপনি কোথায় পেলেন? মানে কিস্তি মিস্তি তুলে ঋণ হয়ে গেছে আর কি। আপনার তো মানে দিনান্তে পান্তা ফুরায়, তা আপনি সেই এতগুলো টাকা কিভাবে অ্যারেঞ্জ করলেন? তখন মানুষ
এরা অসহায় দেখে দিছিল যে পরে দিবে সুস্থ হয়ে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার স্বামীর সঙ্গে আপনার মানে কি ধরনের মানে ইয়ে আছে, মানে পারিবারিকভাবে সম্পর্ক ভালো আছে কিনা, বা আপনার সংসারে কোনো অভাব অনটন আছে কিনা? জি, উনি এখনো সুস্থ হয়নি। উনি হসপিটালে ভর্তি থাকে, বাসায় আসে, মানে ডাক্তারে অনেক টাকা লাগে, দিন 10,000, ওই মাসে 10,000ই চলে যায়। তো আচ্ছা। ইনকাম করি আমি 5,000। আচ্ছা আচ্ছা, তাই আপনি কি করেন? আমি বাসায় কাজ করি। বাসায় কাজ করে আপনি কত টাকা পান? আমি বাসায় 5,000 মতন পাই। 5,000-এর মতো পান। আপনার স্বামী কি করে এখন বর্তমানে? কিছু করতে পারে না, পা হাতে সমস্যা। এখন কিছুই করতে পারে না। আচ্ছা, তো আপনার এই আমরা পিছনে একটি সেলাই মেশিন দেখতে পাচ্ছি, এই তো সেলাই মেশিনটা কি কি করেন আপনি, বা এটা কে দিল আপনাকে? মানে আগে একটা প্রতিবেদন করছিলাম, করার পরে আমার প্রবাসী এক ভাই সেলাই মেশিন কিনে টাকা দিছিল, মানে কিছু টাকা পাইছিলাম। তারপরে আমি সেলাই মেশিন কিনছি ওই ভাই টাকা দিয়ে। আর এক ভাই আমার ছেলের মাদ্রাসায় হাফিজি বানাতে চাইছিলাম, শুনে উনি আমার ছেলের পড়াশোনার খরচ দেয়। মানে আপনি প্রতিবেদন করেছেন সেটা কতদিন আগে? মাসখানিক আগে। মাসখানেক আগে কিছু টাকা পেয়েছেন? জি, আচ্ছা মানে আমি বাসায় কাজ করে আমি ফোন রিসিভ করতে পারিনি, আর টাকাও পাইনি আর কি, দুই একটা রিসিভ করেছি। আচ্ছা, এখন নতুন করে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা, কি জন্য আজকে আমাদের ইউটিউব চ্যানেলে দ্বিতীয়বারের জন্য আপনি আবার আসলেন? মানে আমার স্বামীর মাসে 10,000 করে টাকা লাগবে। হ্যাঁ। হসপিটালে নাই, বেড ভাড়া আমরা ফ্রি দিছে আমার অসহায় দেখে, কিন্তু টাকা কত দেবে? হসপিটাল তো হাতি পারি না, তো আমি চিকিৎসা করবো কিভাবে? আচ্ছা আচ্ছা, এখন আপনার কোনো সহযোগিতার প্রয়োজন আছে নতুন? জি, তো আমার একটু সহযোগিতা করলে আমি খুশি হব। আগে যেসব ভাইয়েরা দিয়েছে তাদেরও দোয়া করি যে ভাইয়েরা, যারা না দিতে পেরেছে তাদের জন্য তাদেরও দোয়া করি যে তারা ভবিষ্যতে যেন আপনার মতো অসহায় যারা আছে তাদের পাশে থাকতে পারে। জি আচ্ছা, তাহলে আপনার বিকাশ নাম্বার আছে? জি তো নাম্বারটি মুখস্থ আছে আপনার? জি আছে। আচ্ছা, তাহলে নাম্বারটি বলা যাবে? জি, বলুন। 01755929357। এটা বিকাশ নাম্বার? জি নাম্বারটি বন্ধ থাকবে আবার নাকি জি না, খোলা থাকবে? তো জি যারা সাহায্য সহযোগিতা করে তাদের সাহায্য পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, না যোগাযোগ বন্ধ করে দিবেন? না, যোগাযোগ করব। আচ্ছা, না অনেকে আছে সাহায্য সহযোগিতা পাওয়ার পরে নাম্বারটি বন্ধ করে দেয়, প্রতারণা করে, এই জন্য দর্শকরাও তাদেরকে বিশ্বাস করতে চায় না। জি না, আচ্ছা, তো যারা সাহায্য সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে কি বলার আছে লাস্ট, আর যারা করতে পারবে না তাদের উদ্দেশ্যে লাস্ট কি বলার আছে আপনার? যারা করবো তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সুস্থ রাখে, ভালো রাখে। আর যারা সামর্থ্য নিয়ে দেবে না তাদের জন্য দোয়া করি, যেন তারা মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই দোয়াই করি যে অসহায় মানুষের পাশে তারা দাঁড়াতে পারে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আচ্ছা আপু, আমরা আপনার স্বামী যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার ডকুমেন্ট এবং পেপারসগুলো আমরা আমাদের দর্শকদের দেখাতে চাচ্ছি, আপনার কাছে আছে সেই পেপারসগুলো? আছে। সুপ্রিয় দর্শক, আমরা ওনার হাজব্যান্ড যে একজন নব মুসলিম হয়েছে, আমরা তার ডকুমেন্ট এবং পেপারসগুলো দেখানোর চেষ্টা করতেছি। দর্শক আপনারা দেখুন, ওনার হাজব্যান্ড একজন নব মুসলিম, তার ডকুমেন্ট। তো ঠিক আছে আপু, নামান, আমরা দেখাতে সক্ষম হয়েছি। দর্শক, আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের হৃদয়ের বিন্দু কোনো আবার চিকিৎসাও চলছে, এই যে তার মানে মূল ভিতরে কি কোনো কিছু আছে? রিপোর্টগুলো দেখাতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমরা দেখাতে পারবো না। আচ্ছা রাখে আপু, রাখেন, আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখলেন বা শুনলেন, আপনারা যদি এই বোনটিকে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন তাহলে আমাদের সার্থকতা প্রতিবেদনটি করে। দর্শক, আপনারা আমাদের এই প্রতিবেদনটি দেখার জন্য আবারও আপনাদের প্রতি শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।